স্ত্রীর প্রেমে পরাজিত স্বামী বন্ধুর হাতেই তুলে দিলেন প্রাক্তন স্ত্রীকে। স্ত্রীর প্রেমে পরাজিত স্বামী বন্ধুর হাতেই তুলে দিলেন প্রাক্তন স্ত্রীকে। সিউড়ি আদালতে ডিভোর্স ফাইল করে নজির গড়ল বীরভূমের সাঁইথিয়া। বীরভূম জেলার সাঁইথিয়া ও সিউড়ি আজ এক বিরল এবং অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল। বাস্তব জীবনে এমন ঘটনা খুব কমই দেখা যায়, যেখানে এক স্বামী নিজের স্ত্রীকে তার প্রেমিক অর্থাৎ নিজের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দেন এবং পরে নিজে উপস্থিত হন আদালতে ডিভোর্স ফাইল করতে। ঘটনাটি শুরু হয় প্রায় 9 বছর আগে। সাঁইথিয়ার বাসিন্দা ওই দম্পতির বিয়ে হয়েছিল সামাজিক রীতিতে। তাদের সংসারে একটি 7 বছরের সন্তানও রয়েছে। প্রথম দিকে সংসার জীবন ছিল সুখের, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম্পত্যে শুরু হয় অশান্তি। স্ত্রীর অভিযোগ, স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনে তিনি আর থাকতে পারছিলেন না। একাধিকবার বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরাও হস্তক্ষেপ করেন, কিন্তু সম্পর্কের দূরত্ব কমেনি। অবশেষে স্ত্রী বাপের বাড়ি চলে যান এবং প্রায় 8 মাস ধরে স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এই সময় তাঁর ঘনিষ্ঠতা বাড়ে স্বামীর এক বন্ধুর সঙ্গে। ধীরে ধীরে সম্পর্কটি প্রেমে পরিণত হয়। বিষয়টি জানার পর প্রথমে বন্ধু হলেও পরে স্বামী পরিস্থিতি মেনে নেন। নিজের পরিবারের সঙ্গে আলোচনার পর অবশেষে মন্দিরে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়ে দেন তিনি। আজ সেই ঘটনার আইনি পরিণতি ঘটাতে প্রাক্তন স্বামী এবং স্ত্রী হাজির হন সিউড়ি আদালতে। তাঁদের সঙ্গে ছিলেন স্ত্রীর নতুন স্বামীও, অর্থাৎ প্রাক্তন স্বামীরই বন্ধু। আদালতের ডিভোর্স ফাইলের সময় সকলের চোখে পড়ে 3 জনের শান্ত ও স্থির মুখ। প্রাক্তন স্বামী বলেন, আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিল। পরে আমি জানতে পারি ওরা একে অপরকে ভালোবাসে। আমি চাইনি কারোর জীবন নষ্ট হোক, তাই নিজের ইচ্ছেতেই মন্দিরে ওদের বিয়ে দিয়েছি। আজ আইনত ডিভোর্স ফাইল করলাম। পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে। এটা আমি রাস্তা থেকে ধরে নিয়ে এসে ওদেরকে দুজনকে বিয়ে দিই, আর সেটাই আজ ডিভোর্স ফাইল করতে এসেছিলাম সিউড়ি কোর্টে। এটা আমার কেস হয়ে আছে একটা 8 মাস আগে। এবার ওদের কবে সম্পর্ক সেটা বলতে চান। আমাকে একটা আমার স্ত্রী করেছিল আমার নামে কেস, তারপর সে বাবার বাড়িতে থাকে। বাবার বাড়ি থেকে পরশুদিন পালিয়ে যায় সকালে। ওখান থেকে তারপরে আমি যোগাযোগ করে এদিকে আমি এখানে ধরি। তারপরে ধরে নন্দস্তলায় মন্দির গিয়ে বিয়ে দিয়ে দিতে দিলাম। আজকে আমি সিউড়ি কোর্টে এসেছি ওদের দুজনকে নিয়ে এখানে ডিভোর্স ফাইল করার জন্য। আর আমার যেটা পুরো কেসটা আছে সেই কেসটা উইথড্র করে দেবো। হ্যাঁ, এখন তো ডিভোর্স ফাইল হয়েছে, কেসটা তো এখন উইথড্র হবে না বললো। যে ম্যাডামের কাছে আমার কেসটা আছে সেই ম্যাডামকেই দেওয়া হয়েছে এটা ডিভোর্স ফাইলটা করার জন্য। উনি বলছে যে আমার স্ত্রী বলেছে আমি সব কেস তুলে দেবো। হ্যাঁ, হ্যাঁ, সমস্ত কেস তুলে দেবে। আমার তো মনে হচ্ছে ওর জন্যই তো সবকিছু এইগুলো, আমার বন্ধুর জন্যই। আজকে আমার পুরো যা যেগুলো হয়েছিল সবগুলো আমার বন্ধুর জন্যই। ও আমাদের অনেক দিনকার। আমি জানতে পারি আজ 3 দিন, হ্যাঁ 3 দিন হলো তো, 4 দিন। ছেলে ওর দায়িত্ব নেবে না। ওরা প্রথম থেকেই বলে এসছে আমাকে ডিভোর্স দাও। আমাকে একদিন তার আগের দিন বলে আমাকে ডিভোর্স দাও, আমি ছেলে তার দায়িত্ব নেবো না। এখন আমাকে ডিভোর্স দিও, তুমি ছেলে নিয়ে তুমি চলে যাও। হ্যাঁ, ডিভোর্স ফাইল হলো। হ্যাঁ, আজকে ফাইল করলাম। হ্যাঁ, আমি ডিভোর্স আমি তো হাতে তুলেই দিয়েছি ওর হাতে। বন্ধুর সঙ্গে কিভাবে আলাপ হলো? বন্ধুর সঙ্গে আলাপ হলে কি করে সেটা তো আমি কেউ বলতে পারি না গো। এবার বন্ধু নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ওকেশনে হয়তো যোগাযোগ হয়েছে। অনেক বিয়ের রিলেশন আছে, অনেক জায়গাতে যাওয়া আসা হয়েছে। কোনো হয়তো বন্ধুরা রিলেশন করে রেখেছে, ওরা নাম্বারটা আমার নিয়ে রেখেছিল। এবার সেগুলো তো সব এখনকার কি হয়েছে, ফোন করে কথা বলে ডিলিট করে দেন নাম্বার, কেউ বুঝতেও পারবে না। আমার নাম বাপি মন্ডল, বাড়ি সাঁইথিয়া, মেয়ের বাড়ি তারাপীঠ, ওর নাম পঞ্চমী মন্ডল, ও জিৎ কুমার মিথ্যা। স্ত্রী জানান, আমি আমার প্রাক্তন স্বামীর সঙ্গে থাকতে পারছিলাম না। ওর অত্যাচারে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই, তাই আজ আইনি বিচ্ছেদ করতে এসেছি। কোর্টে এসেছি ডিভোর্সের জন্য। আমার কেন? কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকবো না। কিভাবে আলাপ হলো? আলাপ ফোনে থেকে হয়েছে, মেসেঞ্জার থেকে। কিভাবে বিয়ে দিল আপনি পুরনো স্বামী? আমি ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি, দিয়ে এখানে সাঁইথিয়ার মন্দিরে বিয়ে দিয়েছি। আপনার নাম? পঞ্চমী মন্ডল।
অন্যদিকে স্ত্রীর নতুন স্বামী অর্থাৎ প্রাক্তন স্বামীর বন্ধু বলেন, ও এখন আমার স্ত্রী, আমরা একে অপরকে ভালোবাসি, তাই মন্দিরে বিয়ে করেছি। আজ আদালতে এসেছি যেন সবকিছু আইনত ঠিকঠাক সম্পন্ন হয়। 6-7 মাস কিভাবে যোগাযোগ? ফেসবুকে ফেসবুক মানে এমনি চেনাশোনা ছিল আগে থেকে। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে আছে, ও ভাত খাবে না, ও আমারই ভাত খাবে, আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে, সুসাইড করতে বাধ্য হবে। তারপরে কি হলো? তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো, গেলাম, কথাবার্তা হলো ফ্যামিলির সাথে। কথাবার্তা বলার পর ওদের বাড়ি থেকেও রাজি নয়, ও চলে এলো। ওর হাজব্যান্ড, পুরোনো হাজব্যান্ড দেখলো, নিয়ে আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে, বিয়ে দেওয়া হলো। তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, আমরাই গেলাম স্বইচ্ছাতে, নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো, বাস এইটুকু। তারপরে আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম। কোর্টে ডিভোর্স ফাইল করলাম। ওর সাথে হ্যাঁ, ওর সাথে ওর ডিভোর্স ফাইল করলাম। বিভিন্ন কিছু মামলা কোনো মামলা কিছু নেই। না, রেজিস্ট্রি এখন করবো না, একটু দিন পরে করবো। সব কাজ তো একসাথে হবে না। না, ঠিক আছে। আপনার নাম? জিৎ কুমার মেধা, বাড়ি কত? সাইজা 16 নম্বর ওয়ার্ড। তবে স্ত্রীর 7 বছরের সন্তানটি থাকবে বাবার কাছেই। প্রাক্তন স্বামী জানান, সন্তানের সমস্ত দায়িত্ব তিনিই পালন করবেন। এই ঘটনাটি নিয়ে সিউড়ি ও সাঁইথিয়া এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটি ভালোবাসার প্রতি এক